আমার নিজের কাছে অবাক লাগে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক 3rd ডিভিশন। আর আইএ পাস করছি, এটা তো এক সাবজেক্ট, অর্থ লজিকে রেফার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো না। বন্ধু বান্ধব অনেকে তো ভর্তি হইলো, আর ছাত্র রাজনীতির সঙ্গে তো ওই সময় তো আমি যুক্ত। তখন যখন এখানে ভর্তি হইতে পারলাম না, বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু কৃপায় গুরুদয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম। তবে 61 সালে আইয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম, যার জন্য প্রায় ঢাকা আসতাম এবং বিভিন্ন হলে রাত্রিও যাপন করতাম। এমন কোনো হল নাই তখনকার যা ছিল যেটার যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই। অবশ্য রুকিয়া হলে ঢুকি নাই, থাকিও নাই, ওই সুযোগ ছিল না। তবে রুকিয়া হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না। বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কনভোকেশন, এই কনভোকেশনে তারা যে কনভোকেশন ক্যাপ এবং গাউন এগুলি, তা আমরা তখন কলেজে পড়লো, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কিন্তু যারা অনার্স মাস্টার্স করতো কনভোকেশনে তাদেরকে ডাকা হতো, সুতরাং আমাদের এই ধরনের কনভোকেশনে ক্যাপ বা গাউন পরার কোনো সুযোগ ছিল না। মনে খুব খায়ের ছিল, এই কাজটা পারতেছি না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না, যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না, সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলর হয়ে আসছি। আর শুধু এই ইউনিভার্সিটি না, যতগুলি বাংলাদেশে যতগুলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলির এই চ্যান্সেলর। এই চ্যান্সেলর হিসাবে